আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব রাউন্ড রবিন। রাউন্ড রবিনের গ্যাং চার্টে আমাদের দুইটা অংশ আছে, একটা হচ্ছে রেডি কিউ আর একটা হচ্ছে রানিং কিউ। রেডি কিউয়ে ইনস্ট্রাকশনগুলো আসে রেডি হয়ে, দেন রেডি কিউ থেকে সাপ্লাই হয় রানিং কিউয়ে। এখন আমরা করে দেখব যে আসলে রাউন্ড রবিন কিভাবে কাজ করে। আচ্ছা, রাউন্ড রবিনে আমরা প্রথমে রেডি কিউয়ে আসি। রেডি কিউয়ে আমরা জিরো থেকে স্টার্ট করব। জিরো থেকে স্টার্ট করলে আমরা দেখবো যে 0তম সেকেন্ডে কোন কোন ইনস্ট্রাকশনগুলো অ্যারাইভ হয়েছে। তাহলে 0তম সেকেন্ডে আমার ইনস্ট্রাকশন অ্যারাইভ হয়েছে P1। তাহলে আমরা P1টাকে রেডি কিউয়ে নিব। নেওয়ার পরে আমরা দেখবো আর কোনো কিছু অ্যারাইভ হয়েছে কিনা। আর কোনো কিছু অ্যারাইভ হয়নি। তাহলে আমরা হচ্ছে P1টাকে নেওয়ার পরে রেডি কিউয়ে নেওয়ার পরে যেহেতু আর কোনো কিছু অ্যারাইভ হয়নি, তাহলে P1টাকে আমরা পাঠিয়ে দিব রানিং কিউয়ে P1। ওকে, রানিং কিউয়ে P1 আমাদের যেহেতু টাইম কোয়ান্টাম, এখানে রাউন্ড রবিনে টাইম কোয়ান্টামটা ফিক্সড। টাইম কোয়ান্টাম দেওয়া থাকবে যে কত সেকেন্ড করে কাজ করবে, এক্সিকিউট করবে। তো এইটা হচ্ছে 2 সেকেন্ড হতে পারে, 1 সেকেন্ড হতে পারে, মানে টিচার যেভাবে চাবে আর কি, কোশ্চেনে যেরকম থাকবে সেরকম ভাবে অ্যান্সার করতে হবে আমাদেরকে। তাহলে আমরা এখানে দেওয়া আছে 2 সেকেন্ড টাইম কোয়ান্টাম। তাহলে আমাদের এখানে এক্সিকিউট হবে, রানিং কিউয়ে এক্সিকিউট হবে 2 সেকেন্ড। 2 সেকেন্ড এক্সিকিউট হওয়ার পরে এটা থেমে যাবে। তারপরে আমাকে রেডি কিউয়ে যাবে যে এর পরে কোনটা কাজ করব। রানিং কিউ বলবে যে আমি এরপরে কোনটা কাজ করব। তাহলে রানিং কিউ যখন 2 সেকেন্ড হবে P1 এর ব্রাশ টাইম কত? P1 এর ব্রাশ টাইম 5। তাহলে 5 মাইনাস 2, তাহলে 5 মাইনাস 2 থেকে 2 করলে তাহলে আমার অবশিষ্ট থাকে 3। কিন্তু আমি অবশিষ্টটা আগে লিখবো না রেডি কিউয়ে। আমি এখন দেখবো আমার যেহেতু 2 সেকেন্ড এক্সিকিউট হয়ে গেছে, 2 সেকেন্ডে আমার কে অ্যারাইভ করেছে। আমার এখানে দেখতে পাচ্ছি যে আমার 2 সেকেন্ডে অ্যারাইভ করেছে P2 এবং P3। তাহলে এইটা আমি আগে লিখে দেবো, P2 P3 অ্যারাইভ করছে, এটা আমি আগে লিখবো। তারপরে এখন আমি আমার যেহেতু P1 অবশিষ্ট আছে, তাই আমি P1টাকে রেডি করে রেখে দেব, P1। ওকে, দেন আমি এখন P1 কেটে দিলাম, কারণ P1 নিয়েছি আমরা। এবার P2তে আসি, P2 লিখবো। তাহলে হচ্ছে P2 এ আমার হচ্ছে 2 + 2 4। তাহলে হচ্ছে P2 এর আমার ব্রাশ টাইম কত? P2 এর ব্রাশ টাইম 4 মাইনাস 2, দ্যাট মিনস এটাও অবশিষ্ট আছে। কিন্তু আমি আগে দেখবো আমার অ্যারাইভ কোনগুলো করেছে। তাহলে 4তম সেকেন্ডে আমার অ্যারাইভ করেছে কোনগুলো? অ্যারাইভ করেছে আমার P4 অ্যারাইভ করেছে, কারণ P4 এর অ্যারাইভাল টাইম 4। তাহলে P4 অ্যারাইভ করলে আমি অ্যারাইভটা আগে লিখবো, P4 লিখলাম অ্যারাইভ লেখার পরে আমি এখন দেখবো যে আমার অবশিষ্ট কত ছিল P2। তাহলে P2টাকে আমি এখানে লিখে দেব। ওকে, দেন আমি হচ্ছে রেডি কিউ থেকে P2 কেটে দিছি। এখন P3 নিব আমি রেডি কিউ থেকে। P3 এখানে বসিয়ে দিলাম। P3 বসানোর পর P3 এর আমার ব্রাশ টাইম কত? P3 ব্রাশ টাইম হচ্ছে 2 মাইনাস 2, দ্যাট মিনস ইকুয়ালস টু 0। তার মানে এটার কোনো অবশিষ্ট থাকে না। তাহলে আমার যেহেতু আর কোনো অ্যারাইভ করার মতো কিছু নাই, তাহলে অ্যারাইভ করার মতো যেহেতু কিছু নাই, রেডি কিউয়ে আমার কিছু যাবে না, অ্যারাইভের থেকে কোনো কিছু যাবে না। তাহলে আমার যাবে কি? অবশিষ্ট থেকে। কিন্তু আমার অবশিষ্ট তো কিছু নাই, কারণ এটার 2 সেকেন্ড, এটার ব্রাশ টাইমও 2 এবং আমার কোয়ান্টাম টাইমও 2 সেকেন্ড একদম এক্সিকিউট হয়ে গেছে। তাহলে 2 সেকেন্ড যেহেতু এক্সিকিউট হয়ে গেছে, তাহলে আমার এখানে আর রেডি কিউয়ে লেখার মতো কিছু নেই। তাহলে আমার হচ্ছে P3 কমপ্লিট। ওকে, P3 কমপ্লিট হওয়ার পর আমি এখন নেক্সট আমি দেখবো যে রেডি কিউয়ে আর কি ফাঁকা আছে। তাহলে হচ্ছে P1 আছে। তাহলে P1টাকে আমি এখানে বসিয়ে দিব। ঠিক আছে, P1টাকে বসানোর পরে আমি দেখবো যে হচ্ছে তাহলে P1টাকে আমি 2 সেকেন্ড কমপ্লিট করব। 2 সেকেন্ড হলে 6 প্লাস 2 8। তাহলে এখন P1 থেকে 2 সেকেন্ড বিয়োগ করব। তাহলে P1 অবশিষ্ট থাকে 1। 3 থেকে 2 গেলে থাকে অবশিষ্ট 1। তাহলে 1 যদি অবশিষ্ট থাকে, তাহলে আমার তো অ্যারাইভ করার মতো কিছু নাই। তাহলে এখন অবশিষ্ট যেহেতু আছে, তাহলে এটাকে আমি আবার লিখব, P1 আবার হবে। তাহলে P1টাকে আবার লিখে দিলাম। তাহলে P1 চলে গেল, P1 কেটে দিচ্ছি। এবার আসবে আমার কি? P4টাকে আমি এখন লিখে ফেলি। P4 এ আমার কি আছে? P4 এর ব্রাশ টাইম কত? 1। এখানে লক্ষ্য রাখার মতো একটা বিষয় আছে, সেটা হচ্ছে P4 এর যেহেতু ব্রাশ টাইম 1, আমার কোয়ান্টাম টাইম যতই 2 থাক, 4 থাক, 5 থাক, 10 থাক, কোনো সমস্যা নেই। কিন্তু আমার ব্রাশ টাইম যেহেতু 1, তাহলে আমার 1টাই এক্সিকিউট হবে, দ্যাট মিনস 0 হয়ে যাবে। তাহলে আমার এইখানে এসে টাইমটা চেঞ্জ হবে। এখানে 8 + 2 হবে না, এখানে হবে 8 + 1, দ্যাট মিনস 9। ওকে, তাহলে P4 আমার কমপ্লিট হয়ে গেল। P4 কমপ্লিট হওয়ার পরে আমার কোনো অবশিষ্ট নাই। তাহলে এবার P2 এ আসি। P2 এ আমি লিখে ফেললি। P2 এ আমার অবশিষ্ট কত ছিল? 2 ছিল। তাহলে 2 - 2 = কত? 0। P2 ও কমপ্লিট। তাহলে অবশিষ্ট আমার নেই, তাহলে আমি আর লিখতে পারবো না। তারপরে আমার এখন আছে P1।
P1টাকে এখন লিখে ফেলি। তাহলে P2 এর এখানে আমার টাইমটা অ্যাড করা ভুল হয়ে গেছে, 9 + 2, দ্যাট মিনস কারণ আমার এখানে 2 ছিল অবশিষ্ট, তাহলে 2, 9 + 2 = 11। এখন আমার P1 এর ক্ষেত্রে আমার টাইম কত হবে, এখানে P1 এর ক্ষেত্রে 1 আছে, তাহলে আমার এক্সিকিউট করবে কত 1 সেকেন্ড। এখানে কিন্তু টাইম কোয়ান্টাম যতই 2 সেকেন্ড হোক তবুও আমার 2 সেকেন্ড এক্সিকিউট করবে না, কারণ আমার তো কাজই আছে আর 1 সেকেন্ডে, তাহলে 2 সেকেন্ড কিভাবে এক্সিকিউট করবে। তাহলে আমার এখানে হয়ে যাবে 12, তাহলে 11 + 1 12, তাহলে আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমরা দেখি যে হচ্ছে আমাদের রানিং কিউ আর রেডি কিউ যেহেতু আমরা বের করে ফেলেছি, তাহলে রানিং কিউ থেকে কিভাবে আমাদের টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম আর রেসপন্স টাইমটা বের করা যায়, এটা এখন আমরা বের করে দেখব। তাহলে টার্ন অ্যারাউন্ড টাইমটা যদি আমরা বের করতে চাই, টার্ন অ্যারাউন্ড টাইমের আমাদের সূত্র হচ্ছে কি, আমাদের সূত্র হচ্ছে কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। তাহলে হচ্ছে কমপ্লিশন টাইম হচ্ছে আমার P1 কখন কমপ্লিট হয়ে গেছে, P1 কমপ্লিট হয়েছে আমার 12 সেকেন্ডে, দ্যাট মিনস 12 মাইনাস অ্যারাইভ কখন হচ্ছে 0-তে, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 12। ওকে, তাহলে P2 আমার কমপ্লিট হয়েছে কোথায়, 11-এ, 11 মাইনাস অ্যারাইভ কখন হয়েছে 1-এ, দ্যাট মিনস 10। তার P3 আমার কমপ্লিট হয়েছে কোথায় 6-এ, মাইনাস অ্যারাইভেল হয়েছে কোথায় 2-তে, 4। তারপর P4 আমার কমপ্লিট হয়েছে কখন 9-এ, অ্যারাইভ করছে কখন 4-এ, 5। ওকে, দেন আমার এখন ওয়েটিং টাইমের আমাদের ফর্মুলা আমরা জেনেছি যে ওয়েটিং টাইমের ফর্মুলা আমাদের কি, টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস ব্রাশ টাইম। তাহলে টার্ন অ্যারাউন্ড টাইম আমার কত 12 মাইনাস ব্রাশ টাইম কত 5 = 7। তাহলে 10 মাইনাস 4 = 4, এখানে দেওয়া আছে এই যে 4 5 4 2 1, তাহলে হচ্ছে আমরা 4 মাইনাস করলাম, 10 থেকে 4 মাইনাস করলে আমার হচ্ছে 6, তাহলে 4 থেকে 2 মাইনাস করলে ওয়েটিং টাইম 2, দেন হচ্ছে 5 থেকে 1 মাইনাস করলে ওয়েটিং টাইম 4। ওকে, দেন আমার রেসপন্স টাইম কি, রেসপন্স টাইম হচ্ছে আমার যে যখন আমার ইনস্ট্রাকশনটা স্টার্ট হয়েছে এই ফার্স্ট স্টার্টিং টাইমটা আর হচ্ছে আমার মাইনাস অ্যারাইভাল টাইমটা। তাহলে এখন আমি যদি ফার্স্ট স্টার্ট হয়েছে কোথায়, আমার P1 স্টার্ট হয়েছে 0-তে এবং অ্যারাইভ করছে 0-তে, দ্যাট মিনস 0। ওকে, P2 আমার ফার্স্ট স্টার্ট হয়েছে 2-তে এবং অ্যারাইভ করেছে আমার 1-এ, দ্যাট মিনস 1। তাহলে হচ্ছে তারপর P3 আমার অ্যারাইভ করেছে 4-এ এবং এখানে আমার হচ্ছে ফার্স্ট আসছে 4-এ এবং অ্যারাইভাল টাইম হচ্ছে 2, দ্যাট মিনস 2। তারপরে P4 আমার ফার্স্ট এখানে আসছে হচ্ছে 8-এ আর আমার হচ্ছে অ্যারাইভ টাইম হচ্ছে 4, দ্যাট মিনস 4। এখন এইটার অ্যাভারেজ বের করলেই হয়ে যাচ্ছে আমার অ্যাভারেজ টাইম, এই যে আমি এখানে লিখে ফেলেছি। তো অ্যাভারেজ টাইমটা আমাদের বের করলেই যে আমাদের যে টাইমটা বের হবে সেটা হচ্ছে আমাদের অ্যাভারেজ টাইম। অ্যাভারেজ টাইমটা আপনারা বের করে নেবেন কাইন্ডলি। তো এইটুকুই ছিল, এর মধ্যে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন, আমরা ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব।